এভাবেই আর্জেন্টিনা ইংল্যান্ডের রক্ষণাত্মক কৌশলকে বুদ্ধি দিয়ে হারিয়ে দেয়। ইংল্যান্ডের সব খেলোয়াড় যখন নিজেদের ডিফেন্সে নেমে আসে তখন আর্জেন্টিনার দরকার ছিল বিশেষ কিছু। মেসি একটি ছোট কর্নার খেলেন ডিপলের কাছে। ডিপল ঠিক তখনই অপেক্ষা করেন যতক্ষণ না মেসি আবার অফসাইড মুক্ত অবস্থানে ফিরে আসেন। তারপর তিনি বলটি আবার মেসির কাছে ফিরিয়ে দেন। মেসি ডিফেন্ডারের দিকে ড্রিবল করতে থাকেন এবং নিজের শরীরকে গোল লাইনের দিকে ঘুরিয়ে নেন। হঠাৎ ম্যাক অ্যালিস্টার দৌড় দিয়ে মেসিকে একটি পাসের সুযোগ করে দেন, কিন্তু মেসির মাথায় ছিল অন্য পরিকল্পনা। মেসি জানতেন ইংল্যান্ডের প্রতিটি খেলোয়াড়ই ভাবছেন তিনি বক্সে একটি ক্রস করবেন। হেড ঠেকানোর প্রস্তুতি তারা সবাই গোলের খুব কাছাকাছি অবস্থান নেয়, ফলে তাদের পিছনে বিশাল একটি ফাঁকা জায়গা তৈরি হয়। এদিকে আর্জেন্টিনা বক্সের বাইরে তিনজন খেলোয়াড়কে দাঁড় করিয়ে রাখে, যার মাঝখানে ছিলেন অ্যানজো ফার্নান্দেজ, যিনি দূরপাল্লার শটের জন্য বিখ্যাত। ম্যাক অ্যালিস্টারকে পাস না দিয়ে মেসি বলটি নিজের বা পায়ে কাট করে এনে অ্যানজো ফার্নান্দেজের কাছে বাড়িয়ে দেন। বেলিংহামের সঙ্গে সঙ্গে বিপদের আভাস পেয়ে শট ব্লক করতে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু অ্যানজো নিজের ডান পা দিয়ে বলটিকে দারুণভাবে বাঁকিয়ে এমন এক নিখুঁত আউটসুইং শট নেন যা বাঁ দিকের কোণ ঘেঁষে জালে গিয়ে জড়িয়ে যায়। আর্জেন্টিনার সত্যিকারের ফ্যান্স